আমরা এখন আসছি আরাফার ময়দানে। আরাফার ময়দান এটা এমন একটা ময়দান যে ময়দানে হাজিরা 9 তারিখে এই ময়দানে উপস্থিত হয়, একত্রিত হয়। এই ময়দানকে কেন্দ্র করে আজকে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। যে এদিকে দেখেন, ওইদিকে দেখেন, অনেক মানুষ এখানে পা হাত ছোঁয়াচ্ছে, হাত স্পর্শ করে তারা মনে করে যে এখানে স্পর্শ করলে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। কিন্তু এটা অবশ্যই কুসংস্কার এবং বেদাত। এবং অনেকে লিখে রাখতেছে যে এখানে যা লিখবে সেটাই কবুল হবে। এটা অবশ্যই স্পষ্ট একটা বেদাত। এই জিনিস থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এখানকার ইবাদতটা শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে, শুধুমাত্র আরাফার দিন 9 জিলহজ, এই দিনে দোয়া কবুল হয়, এই দিনে রহমত নাজিল হয়, ফেরেশতারা দোয়া করতে থাকে। শুধুমাত্র একটা দিনের জন্য, নির্দিষ্ট সময় ছাড়া অন্য কোনো দিনের জন্য এখানে কোনো আলাদা কোনো স্পেশাল ফজিলত নেই। সম্মত দর্শক, এই আরাফার ময়দান পুরোটাই আরাফার ময়দান। আর হাজিরা এই দিনে প্রত্যেকটা এই পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় চূড়ায় প্রত্যেকটা জায়গাতে থাকে। বিরাট বড় ময়দান। এই ময়দানকে নিয়ে আমাদের সমাজে আরও বেশি কুসংস্কার রয়েছে। সেটা হচ্ছে যে এখানে নাকি কিয়ামতের ময়দান হবে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। আরাফার ময়দান এবং কিয়ামতের ময়দান ওটা সম্পূর্ণ ডিফারেন্স বিষয়। তবে আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন যে প্রত্যেকটা মুসলিম উম্মাহ এক জায়গায় একত্রিত হচ্ছে, ঠিক তেমনই ভাবে কাল কিয়ামতের ময়দানে মুসলিমরা এইভাবে একত্রিত হবে। এইটা ঠিক, কিন্তু এই ময়দানে হবে এটা কখনোই ঠিক নয়। এই বিষয়ে আমাদের সাফ আকিদা থাকতে হবে। হাশরের ময়দান এবং কিয়ামতের ময়দান টোটালি সম্পূর্ণ আলাদা জিনিস। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরও জানি এই ময়দানকে কেন্দ্র করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই জায়গাতে বিদায় ভাষণ দিয়েছেন, এই জায়গাটাতে। কিন্তু বিষয়টা আসলে এরকম না যে এই জায়গাতে দিয়েছেন, বিষয় যেমন না। কোন জায়গায় দিয়েছেন এইটা আমরা স্পষ্ট করে বলতে পারি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দিয়েছেন। আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওই যে মসজিদ নববীর মিনারগুলো দেখা যাচ্ছে, ওই জায়গা থেকে আপনার আরাফার ময়দানে খতিবরা খুতবা দিয়ে থাকে। সম্মানিত দর্শক, আরাফার ময়দানের ফজিলত রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্রই আমরা আরাফার দিন। অন্য কোনো দিনকে কেন্দ্র করে এই দিনে কোনো ফজিলত নেই। মানুষ যা করতেছে, সালাত আদায়, দোয়া করা, স্পর্শ করা, দেখা, এগুলো সম্পূর্ণ বেদাত। এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গঠন করতে হবে। সম্মানিত দর্শক, আমরা হজে আসবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করলে হজে এসে ইয়ামুল আরাফার দিন আমরা দোয়া করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটা এখান থেকে কবুল করে নেবেন। আমাদের সকলকে হজের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।